হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা চিকেন, মাটন, বিফ কত রকমের বিরিয়ানি তো খেয়েছেন, কিন্তু এরকম করে চিকেন রাইস কি কখনো খেয়েছেন? চিকেন রাইসের এই রেসিপিটা করতে খুবই কম মশলার প্রয়োজন। বিরিয়ানির মতো এত বেশি মশলার প্রয়োজন হয় না বলেই এই খাবারটা কিন্তু খুবই লাইট। হালকা সুগন্ধযুক্ত এই খাবারটা খেতে একদম অসাধারণ। আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে চিকেন রাইসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর চিকেনটা কতটা টেন্ডার এবং জুসি হয়েছে। রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে অনেকগুলো টিপস শেয়ার করব যা আপনার কাজে আসতে পারে। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। তো আজকে চিকেন রাইস তৈরি করার জন্য এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। তো আমি চেষ্টা করেছি এখানে সবগুলো পিস লেগ পিস নেওয়ার জন্য। তো সবগুলো পিস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনের পিসগুলোকে আমি একটা নাইফ দিয়ে একটু ডিপ করে কেটে নিব। কতটা ডিপ করে কাটছি সেটা কিন্তু আপনারা দেখে অনুমান করতে পারছেন। এভাবে ডিপ করে কেটে নিলে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর রান্না হতেও খুব একটা সময় লাগবে না। আর এখানে কিন্তু আমার মোটামুটি 1 কেজির থেকে একটু বেশি চিকেন আছে। তো ভিউয়ার্স, এখানে আমি সবগুলো চিকেন খুব ভালোভাবে ডিপ করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বল। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে যে মশলাটা ব্যবহার করছি এটা কিন্তু পুরোপুরি 1 কেজি মাংসের জন্য। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন মশলাগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে। আর টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, না হয় কিন্তু টমেটো সসের জন্য এটা ফেটে যেতে পারে। তো মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন মশলার মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। চিকেনটা যত ভালোভাবে ম্যারিনেট করবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। চিকেনের কাটা অংশগুলোর মধ্যে আঙুল ঢুকিয়ে খুব ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে। আর রান্নাটা করার জন্য অবশ্যই হাতে একটু সময় নিয়ে রান্না করবেন। এই চিকেনটা ম্যারিনেট করে যদি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর যদি হাতে একদমই সময় না থাকে সেটা আলাদা কথা। তো আমি এখানে 1.5 ঘন্টা সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে চলে এসেছি চুলায়। চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাতে আমার যতটা তেলের প্রয়োজন আমি কিন্তু পুরো তেলটাই একবারে ব্যবহার করেছি। তেলের হিসেবটা করতে গেলে এখানে 150 মিলির মতো তেল আছে। তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এখানে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে চিকেনটা খুব দ্রুত পুড়ে যাবে এবং ভেতরে সিদ্ধ হবে না। আর মিডিয়ামের থেকে কমে দিলে চিকেন থেকে পানি বের হবে, তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হবে না। আর চিকেনটা দেওয়ার সময় আমি গায়ে যতটুকু মশলা আছে ততটুকু মশলাই ব্যবহার করেছি, বাকি মশলাটা রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। প্রতিটা ধাপ যদি একটু সুন্দর করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। চিকেনের গায়ে একদম ব্রাউন একটা কালার চলে আসা পর্যন্ত আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা কীরকম হয়েছে তা আপনারা দেখে বুঝে নেবেন। তো এখন আমি চিকেনের টুকরোগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে যে পোড়া অংশটুকু আছে এরটুকু আমি ফেলে দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি এক পাত্রেই রান্না করছি, আপনারা চাইলে কিন্তু চিকেনটা আলাদাভাবে ভেজে নিয়ে অন্য পাত্রেও রান্না করতে পারেন। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, 1 ইঞ্চি সাইজের 4 টুকরো দারচিনি আর দিচ্ছি 4টা ছোট এলাচ, যেগুলোর মুখ আমি ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর একটা কালো এলাচ বা বড় এলাচ দিয়েছি। এখন সমস্ত মশলা এবং পেঁয়াজ আমি 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি
ভর্তি করে 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুনের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ এবং আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আমি চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরা চাল অথবা বাসমতি চাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। চাল দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিব একদম সনসনে একটা আওয়াজ আসা পর্যন্ত। চালটা ভেজে নিতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। চালটা খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু চিকেন রাইসটা অনেকটা ঝরঝরে হবে। আর আমি প্রথমেই বলেছি চিকেন ভাজার সময় যে মশলাটা থেকে গিয়েছে সেটা আমি কাজে লাগাবো। তো এটা আমি এখন পানি দিয়ে ধুয়ে তারপরে 1 কাপ পরিমাণ করে নিচ্ছি। এইদিকে চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চালের মধ্যে আমি সমস্ত পানিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম 5 কাপ ফুটন্ত গরম পানি। আমি 3.5 কাপ চালের বিপরীতে 7 কাপ পানি ব্যবহার করেছি দুধ সহ। তো খুব ভালোভাবে সব কিছু সেট করে নেওয়ার পরে এখানে আমি লবণটা ব্যবহার করছি, কারণ মশলার মধ্যে অনেকটাই লবণ ছিল, তাই আমি পরবর্তীতে লবণটা ব্যবহার করলাম। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিচ্ছি 1 টুকরো লেবু চিপে এর পুরোটা রস। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালের পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমি 2 বার নেড়েচেড়ে দিয়েছি। যখন চালের পানিটা এভাবে গায়ে গায়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। আর হ্যাঁ, চিকেনের টুকরোগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম 90 থেকে 95 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছিল। চিকেন ভাজার সময়ই কিন্তু 90%-এর বেশি সিদ্ধ করে নিতে হবে, না হয় কিন্তু চিকেন রাইসটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর চিকেনগুলো ভাজার পরে যে পাত্রে রেখেছিলাম সেখানে যে তেলটা ছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে চিকেনের সাথে রাইসটাকে মিশিয়ে নিব। এমনভাবে মেশাবো যাতে করে রাইসটা যেন চিকেনের উপরে চলে যায়। এতে করে চিকেনের ফ্লেভারটা রাইসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে এখন দমে রাখবো ঠিক 15 মিনিট। আর এই সময় ঢাকনাতে যে ছোট একটা ছিদ্র আছে এটা আমি টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিব, এতে করে ভেতরের ভাপটা বাইরে চলে আসবে না। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে দিব। আর দমে রাখার এই সময়ে আপনারা যদি কেউ ননস্টিকের প্যান ছাড়া অন্য কোনো প্যানে রান্না করে থাকেন তো অবশ্যই তাওয়া ব্যবহার করবেন। ভারী তলাযুক্ত ননস্টিকের প্যান হলে তাওয়া ব্যবহার করার কোনো দরকার নেই। এভাবে চালগুলো উপর নিচে করে দিলে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি চালগুলোকে উল্টে পাল্টে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচেরও বেশি ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠিক 10 মিনিট। 15 মিনিট দমে রাখলেই কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে চিকেন রাইসটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আপনারাও বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করবেন। আসলে আমি যতই বলি না কেন, আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজার হয়েছে। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।